নমস্কার বন্ধুরা, গ্রামীণ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলু টমেটো দিয়ে ডিম রান্না করে দেখাবো। আলু আর ডিমগুলো ধুয়ে সিদ্ধ করে নেব। ডিম ধোয়া হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে নেব আলু ডিমগুলো সিদ্ধ করার জন্যে। আলুগুলো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব, আর এই ফাঁকে দেখে নেব আমরা আলু টমেটো তরকারিতে কী কী লাগে। ডিম রান্না করতে যা যা উপকরণগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ কুচি, আদা, রসুন, জিরা, এলাচ, দারচিনি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচামরিচ, লবণ, তেল। আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরে সবগুলো একসঙ্গে বেটে নেব। ঢাকনাটা উঠিয়ে দেখে নেব আলু ডিমগুলো হয়েছে কিনা। আলু আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে এগুলো টমেটোগুলো কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে। আদা আর পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নেব। আদা পেঁয়াজ রসুন বাটার পর এলাচ, দারচিনি এবং জিরাগুলো বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ডিম। ডিমগুলো আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ওই তেলে দিয়ে দেব আলু, লবণ, হলুদ গুঁড়া। এগুলো ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে নেব, দিয়ে দেব তেল। তেজপাতা, পেঁয়াজ কুচি, দেবো পাঁচফোড়ন। পেঁয়াজ লাল হয়ে গেলে দিয়ে দেব মশলা। অল্প জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া। তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন বাটা। মশলা কষা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটো। টমেটোগুলো নরম হয়ে এলে দিয়ে দেবো আলু। আলুর সঙ্গে দিই। টমেটো নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। টমেটো আর আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডিম। কাঁচামরিচ। তরকারিটা জাল হয়ে গেলে দিয়ে দেবো ডিম, তার সাথে দেবো এলাচ, দারচিনি ও জিরা বাটা। দিয়ে দেবো ডিম। দিয়ে দেবো এলাচ, দারচিনি, জিরা বাটা। রান্না হয়ে গেছে, দেখুন তরকারিটা দেখতে কেমন সুন্দর দেখাচ্ছে। আশা করি খেতেও ভালো লাগবে। আপনারাও বাড়িতে এভাবে রান্না করবেন। আমার চ্যানেলটার সাথে থাকবেন।